তো ইতালিয়ান চাইনিজ খাবারের যুগে চলো আজ শেয়ার করি একটা ঘরোয়া বাঙালি খাবার, যেটা হচ্ছে কুলেখাড়া শাকের চচ্চড়ি। তোমরা অনেকেই এই শাকের বেনিফিটস তো জানোই, যারা জানো না তারা একটু গুগল করে নিও। তো এখানে কুলেখাড়া শাকটাকে না ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি আর সুন্দর করে কেটে নিয়েছি। তো এর শুধু পাতাগুলোই নিয়েছি, কারণ অলরেডি এর মধ্যে কাঁটা আছে। আর দেখতেই পাচ্ছ আমার ছোট্ট বাচ্চা কিভাবে আমাকে হেল্প করছে। তো এখানে শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি, এইভাবে আলু কেটে নিয়েছি আর এখানে থিন স্লাইস করে নিয়েছি কিছু পেঁয়াজ। চলো এবার এটাকে রান্না করি। এটা খুবই বেনিফিশিয়াল একটা শাক, তাই আমরা মোস্ট অফ দ্য টাইম কি হয়, এটা আমরা সিদ্ধ করে বেশিরভাগ খাই, কিন্তু কখনো কখনো তো এইভাবে রান্না করে খাওয়াই যেতে পারে। তো কড়াইয়ের মধ্যে কুকিং অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর 2 কোয়া রসুনকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরেও একটু সুন্দর করে ভেজে নেব। আলু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতেই এখানে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। বেসিক মশলা যেগুলো সব রান্নায় ইউজ হয়, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো হালকা করে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আলুর সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কুলেখাড়ার এই রেসিপিটা যদি তোমরা এখনো পর্যন্ত না বানিয়ে থাকো, অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে বানিও, কারণ এটা সত্যি স্বাদে গন্ধে একটা মানে খুবই সুন্দর একটা রেসিপি। তো চলো, মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে, এবারে কিন্তু শাকটা দিয়ে ভালো করে এইভাবে হালকা করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করলেই কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে শাক রান্নাটা। তো খুব বেশি কষ্ট মানে খুব বেশি মেহনতের মধ্যে হয় না, তোমরা চাইলে কিন্তু এটা এভাবে বানাতে পারো। তো এখানে শাকটা দিয়ে কষানোর পরে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি এটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর সামান্য পরিমাণ জল দিয়ে 5 মিনিট আমি এটা কিন্তু স্লো ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে গেছে আর আলুটা আর শাকটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর একেবারেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে গেছে। তো এটা গরম গরম ভাত নিয়ে তার মধ্যে যদি এই সবজিটা থাকে, তাহলে কিন্তু ভাত খাওয়ার মজাই আলাদা হয়ে যায়। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং নিজেরা বানিয়ে তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানিও এটা কেমন হয়েছে আর কেমন মানে লেগেছে তোমাদেরকে। তো থ্যাংক